গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সাথে এখন যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি সেটা ছিল একটা শনিবারের ভিডিও। আর সেই দিন কিন্তু অন্যান্য দিনের তুলনায় বেশ সকাল সকালই আমাদের দিনটা আমরা শুরু করেছিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি বানিয়ে নিচ্ছিলাম আমাদের দুজনের জন্য এক নুডল। তারপরে স্নান টান করে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছ আমরা দুজনেই কিন্তু একদম রেডি হয়ে গেছি। ওই যে ওদিকে ছিল আমার বরমশাই আর এদিকে আমি। তো তোমরা তো নিশ্চয়ই ভাবছো যে এখন আমরা কোথায় যেতে চলেছি। ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এখন যাব আমাদের ওয়াকিং স্টেশনে। এই যে আচ্ছা, জানো তো ওয়েদারটা ভীষণ ভালো, মানে খুব যে ঠান্ডা বা খুব যে গরম সেটা না, মানে বেশ হালকা একটা ঠান্ডা হাওয়া। তার জন্য এই যে জ্যাকেট, এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে স্টেশনে পৌঁছাই, তারপর আবার বাকি কথা হচ্ছে। আর এই যে আমরা কিন্তু আমাদের ওয়াকিং স্টেশন থেকে এখন ট্রেনে উঠে পড়েছি। আর এখন কিন্তু আমরা দুজনে মিলে যাব হচ্ছে লন্ডন ওয়াটারলু। আর বেশ খানিকটা রাস্তা কিন্তু আমরা ওই সেন্ট্রাল লন্ডনের দিকে এখন এগিয়ে এসেছি। আর ঘড়ির কাটায় সময় হবে ধরো ওই 12:30 1টা। আর এই যে দূরে দেখতে পাচ্ছ লন্ডন আই, মানে আর কিছুক্ষণের অপেক্ষা আমাদের ট্রেন থেকে নামার। তো লন্ডন ওয়াটারলু নেবে, তারপরে কিন্তু দুটো আন্ডারগ্রাউন্ড চেঞ্জ করে এই 2 থেকে 3 মিনিট মতন রাস্তা এখন আমরা সেন্ট প্যানক্রিয়াস স্টেশনের দিকে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো রাস্তাটার অবস্থা, বৃষ্টি হচ্ছিল কিন্তু যেহেতু আমাদের দুজনের হাতেই বেশ ভারী পরিমাণ লাগেজ ছিল তাই কিন্তু আর ছাতা খোলা হয়নি। আর তার সাথে এই যে দেখতে পাচ্ছ লাল বাসটা, এই বাসে করে কিন্তু এক বাস কনে যাত্রী বা বরযাত্রী যাচ্ছিল। ঠিক লেখা আছে ওয়েডিং স্পেশাল। ভেতরে কিন্তু ব্রাইড গ্রুম দুজনেই রয়েছে, তার সাথে তাদের সমস্ত ফ্যামিলি ফ্রেন্ডস, আর তার সাথে চলছে কিন্তু বেশ সুন্দর লাউড মিউজিক, যেটা দেখে আমার ভীষণ সুন্দর লাগলো, একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, সেটা করে কিন্তু এখন এই যে সামনে যাচ্ছে অরিজিৎ। আর ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। আর দেখো এই স্টেশনটা যতটা সুন্দর আর ততটাই কিন্তু পরিমাপেও বেশ বড়। তো এসেছি, তো এবারে কিন্তু আমরা যাব যেখানে ইউরোস্টার লেখা সেই দিকে। আর এই দেখো ফাইনালি কিন্তু খুঁজতে খুঁজতে আমরা এখন চলে এসেছি কিউতে। তার কারণ এখানে আমাদের লাগেজ হবে চেকিং, সিকিউরিটি চেকিং হয়ে কিন্তু আমরা এই যে ডিপার্চার্স লেখা আছে সেখানে কিন্তু সেলফ চেকিং করে এখন এই যে এই পর্যায়ে কিন্তু ভেতরে চলে এসেছি। আর এসে কিন্তু ওই ধরো 20 থেকে 25 মিনিট মতন কিন্তু আমরা এখন অপেক্ষা করছিলাম। আর তারপরে এই যে আমাদের একদম কোচ নাম্বার দিয়ে দিয়েছে। আর এই যে তোমরা যেমনটা দেখতে পেলে 3:30 আমাদের ট্রেন ছিল, সেটা হচ্ছে কিন্তু প্যারিসের উদ্দেশ্যে। তো এটাই তোমাদেরকে বলার। তো আজকে আমরা কিন্তু ইউরোস্টারে করে যেতে চলেছি ভালোবাসার শহর প্যারিসে। দুদিকেই দুটো আছে, কোনটা বলো তো? এটা তো 08। এই যে তোমাদেরকে তো বললামই কোথায় যাচ্ছি। আর এসে কিন্তু এখন আমরা কোচ খুঁজছিলাম, আর বেশ কিন্তু ভিড়ও হয়ে গিয়েছিল যেহেতু দিনটা ছিল একটা ছুটির দিন। তো আর কি ফাইনালি কিন্তু আমরা এই যে বসে পড়েছি, আর আমাদের যাত্রাও কিন্তু শুরু হয়ে গিয়েছে, প্রায় 15-20 মিনিট হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে যেহেতু অনেক সকাল সকাল আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, তাই একটু খিদে খিদে মতন পাচ্ছিল। তার জন্যই কিন্তু ওই যে নুডলটা বানাচ্ছিলাম সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি। আর তার সাথে কিছু বিস্কিট, কুকিজ, চিপস, এগুলো তো আমরা সবসময় ক্যারি করি। আর দেখো বাইরের আকাশটা কি সুন্দর লাগছে, ঠিক পেজা পেজা তুলোর মতন মেঘগুলো। আকাশ দেখেই মনে হচ্ছে যে মা দুর্গা যেন দরজায় এসে একদম নক করছে। তো এরকম করতে করতে কিন্তু বেশ খানিকটা রাস্তা আমরা একদম প্যারিসের সামনে চলে এসেছি। আর কিছুক্ষণের অপেক্ষা আমাদের ট্রেন থেকে নামার। আর এখন কিন্তু ফাইনালি আমাদের ট্রেন কিন্তু থেমে গেছে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। এই যে লেখাই আছে ওয়েলকাম টু প্যারিস, যদিও বা এটা ফ্রেঞ্চে লেখা। আর কি, তো যারাও আগে সুন্দরভাবে নেমে নিই, তারপর আবার বাকি কথা বলছি তোমাদের সাথে। এখন তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখন বাজে হচ্ছে
এখানকার টাইমিং অনুযায়ী কটা, তো 7 o'clock, মানে লন্ডনের থেকে তো এটা 1 ঘন্টা আগিয়ে, মানে লন্ডনে এখন 6টা, এখন মানে 6টা 5, এখানে 7টা 5। তো এই যে নেমে গেছি আর খুব এক্সাইটেড। এই যে আমরা দুজনেই প্রচণ্ড রকম এক্সাইটেড। আর ট্রেনে ছোট্ট একটু ন্যাপও নিয়ে নিয়েছিলাম, কারণ মানে ট্রাভেলের দিনগুলো তো প্রচণ্ড একটু হেক্টিক যায়। আজকে অনেক আর্লি মর্নিং দুজনে উঠে পড়েছি, দেন ওঠার পর থেকে কাজকর্ম, দেন একটা বেরোনোর ব্যাপার থাকলে সারাদিনটা প্রচণ্ড রকম হুটোপাচার মধ্যে কাটে। তো এই পর্যন্ত তো এলাম, খুবই আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। এই যে অরিজিৎ এখন দেখছে ফোনে। সো এখান থেকে আমরা হোটেলে যাব না একটু ঘুরে ঘাড়ে হোটেলে ঢুকবো, এখন সেটা আমরা ডিসাইড করব। তো কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। চলো এখনের জন্য টাটা। এই যে যেমনটা দেখছিলে, অরিজিৎ তো ফোনে চেক করছিল আর তার সাথে ঘড়ির সময়, দুটোই মিলিয়ে আমরা যেটা বুঝলাম, এখান থেকে যদি এখন আমরা হোটেলে যাই তো সেখানে তারপরে লাগেজ রেখে সমস্ত কিছু করে বেরোতে আমাদের অনেকটা কিন্তু রাত হয়ে যাবে, কারণ ঘড়ি কাটার সময় ছিল প্রায় 7:45 কি 8টা মতন। তো আমরা ভাবলাম যে না, চলো হয়তো একটু কষ্ট হবে, কিন্তু লাগেজটাকে সাথে করেই কিন্তু একটা জায়গায় যাই। আর আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা পরিমাণ এক্সাইটেড ছিলাম। আর এই দেখো, ঠিক যেরকম সুইজারল্যান্ডে দেখেছিলাম এরকম দোতলা ট্রেন, এখানেও কিন্তু সেরকমই ছিল। আর সেই ট্রেনে করেই কিন্তু এখন আমরা যেতে চলেছি আইফেল টাওয়ারের সামনে। তো মনে কিন্তু আনন্দ আর একটু ধৈর্য ধরছে না, এতটাই এক্সাইটেড লাগছে যে চোখের সামনে আইফেল টাওয়ারকে দেখতে পাবো, যা ছবিতে, ভিডিওতে, সিনেমাতে এতদিন ধরে দেখে এসেছি। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এই যে চ্যাম্প ডে মার্চ ট্যুর আইফেলে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন আইফেল টাওয়ারের দিকে কিছুটা পথ এখন এগিয়ে যাই। আর এই যে এখন তো আমরা স্টেশনের বাইরে চলে এসেছি, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। ঘড়ির কাঁটায় ধরো সময় হবে প্রায় 9:45 মতন, মানে একটা আলো আধারি, ভীষণ সুন্দর। আর সেখান থেকে ধরো 2 to 4 মিনিটস কিন্তু হেঁটে কিন্তু একদম চলে এসেছি আইফেল টাওয়ারের সামনে। আর এসেই দেখো সবাই কিন্তু এখনো ফটো তুলে যাচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর পোজ দিয়ে। আর এই যে এটা ছিল একদম আইফেল টাওয়ারের সামনে থেকে, তাই এরকম এতটা বড় লাগছে, মানে তুমি যত দূরে যাবে তত ভিডিও ফটো ভালো হবে। আসলে এখান থেকে আমরা একটু ছবি তুলছিলাম, মানে চোখের সামনে আইফেল টাওয়ার, এটা সত্যি মানে অবিশ্বাস্য লাগছিল। আর এই দেখো আমি ওয়াচ করছিলাম, ঠিক ওই 9:30 নাগাদ কিন্তু আইফেল টাওয়ারের যে লাইটগুলো সেগুলো কিন্তু এরকম জ্বালানো হচ্ছিল, আর সেটাও কিন্তু মানে কন্টিনিউয়াসলি জ্বলছিল না, কয়েক মিনিটের জন্য ওনারা জ্বালাচ্ছিলেন, আবার কিন্তু অটোমেটিক্যালি লাইটটা অফ হয়ে যাচ্ছিল। আর এখন দেখো এই যে আমার হাতে দেখতে পাচ্ছ না এক থোকা হার্ট শেপের বেলুন, এই পর্যায়ে কিন্তু আমি তুলছিলাম ফটো, মানে আমরা দুজনেই। তার এই গ্রাউন্ডে এসে আমরা বুঝলাম এরকম ফটোগ্রাফাররা কিন্তু ঘুরছে, 10 ইউরোর বিনিময়ে তোমাকে 2টো ফটো দেবে, মানে ধরো 15 ইউরোতে 3টে ফটো, 20তে 4টে ফটো। তো এরকমভাবে ইনস্ট্যান্ট আর কি হোয়াটসঅ্যাপে ওনারা ফটোগুলোকে ট্রান্সফার করে দেবেন। আর আমরাও সেই লোক সামলাতে না পেরে অরিজিৎই বললো যে চলো তাহলে 2টো সুন্দর ফটো আমরা তুলে রাখি, যেটা সারা জীবন আমাদের স্মৃতিতে থেকে যাবে। তো যেই ভাবা সেই কাজ, তাই অত সুন্দর ফটোটা তোলা হচ্ছিল, আর টুকুস করে অরিজিৎ একটু ভিডিও করে নিয়েছিল। তো সেখানে কিন্তু প্রায় আমরা ছিলাম 10টা পর্যন্ত, তারপরে আবারও ট্রেন চেঞ্জ করে মেট্রো করে কিন্তু ফাইনালি এখন চলে এসেছি আমার হোটেলের দিকে। আর ধরে রাখো যে স্টেশনে আমরা নেমেছিলাম সেখান থেকে জানো তো আমরা একটু ভুল নেমে ফেলেছিলাম, তার জন্য আমাদের প্রায় 10 to 15 মিনিটস মতন কিন্তু অন্ধকারে হাঁটতে হয়েছিল এই লাগেজকে সাথে নিয়ে। তো যাই হোক এখন কিন্তু চলে এসেছি এই যে অ্যাডাজিওতে। আর ফাইনালি এখন চলে এসেছি। তো অরিজিৎ তো এই যে রিসেপশনে যা ফর্মালিটিস ছিল সেগুলো করছে, আর কিছুক্ষণের অপেক্ষা। সেই বাড়ি থেকে বেরিয়েছি সকাল 11টা, আর এখন প্রায় রাত 11:15। তো আমরা দুজনেই প্রচণ্ড রকম বিধ্বস্ত, আর প্রচণ্ড কিন্তু ঘুমও আমাদের পাচ্ছে। তো ফাইনালি কিন্তু আমরা কি নিয়ে এখন চলে এসেছি আমাদের রুমে। আর সত্যি কথা বলতে ভীষণ সুন্দর ছিল এই যে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আবার দেখো একটা মিনি ফ্যানও দিয়েছিল, এদিকে ছিল একটা টেবিল, এই যে এদিকে এই যে কার্টেনের পেছনে ছিল কিন্তু একটা উইন্ডো, মানে একটা ব্যালকনি টাইপের, তুমি চাইলে যেতে পারো।
আর তার সাথে ছিল ওয়ার্ড্রপ। আর এই দেখো এখানে ছোট একটু কিচেনারি জিনিসপত্র ছিল, বাসন, মাইক্রো ওভেন, ফ্রিজ ছিল একটা, তোমার ইচ্ছা করলে তুমি কিছু বানিয়েও খেতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের আমার প্যারিসের প্রথম দিনের ভিডিও এইটুকুনি থাকলো। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, এখনের জন্য টাটা।